হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় 3টি ইফতার রেসিপি। আশা করছি ইফতার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রতিদিন একঘেয়েমি ইফতার না করে এরকম নিত্য নতুন ইফতারি বানালে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। আর সারাদিন রোজা রেখে ইফতারিতে অনেক ক্লান্ত থাকা হয়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিগুলো আগে থেকে দেখে থাকলে ইফতারিগুলো বানাতে আপনাদের অনেক সুবিধা হবে। তো প্রথমেই আমি বেগুন আর আলু দিয়ে এই ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ দারুণ ছিল। এই একটা রেসিপিতে আপনারা কিন্তু আলুর চপ এবং বেগুনি দুটারই স্বাদ পাবেন। তো প্রথমেই এখানে কিছু আলু নিয়ে নিয়েছি আমি, আর আলুটা ছোট ছোট করে কেটে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এভাবে কেটে দিলে আলুটা সিদ্ধ করতে খুবই কম সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। আলুটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে ম্যাশ করে নিচ্ছি। আমি এটাকে হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা। এগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য সয়াবিন তেল। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, সেহেতু দানা দানা নেই। আপনারাও কিন্তু গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেবেন। তো এটা মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল দিয়ে আমি এভাবে একটু লম্বা লম্বা করে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। এভাবে তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। আমি বেগুন এভাবে করে কেটে রেখেছিলাম, আর বেগুনগুলো কিন্তু একেবারে বেশি পাতলা আবার একেবারে বেশি মোটাও করিনি, ঠিক মাঝারি সাইজের। আর এরকম নিয়ে নিচ্ছি টুথপিক। এই টুথপিকটা আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। তো এখন একটা করে বেগুনি নিয়ে নিয়েছি, আর এভাবে একটা করে আলু দিয়ে তারপরে টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। একই রেসিপিতে আপনারা দুইটারই স্বাদ পেয়ে যাবেন, আর কাজটাও অনেক সহজ হয়ে যাবে। তো সবকটাই আমি এভাবে সেম পদ্ধতিতে গেঁথে নিয়েছি। এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। তো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ি। এখানে আমি বাজার থেকে কিনে আনা শুকনো আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর সামান্য দিয়েছি জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম হবে। এখন কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, আর তেলে এটা ডুবিয়ে তারপরে এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। একে একে সবগুলো দিয়ে দেবেন, মানে ভেজে নেবেন। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেবেন, হাই হিটে ভাজতে যাবেন না। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিচ্ছি।
এখন আমি তুলে নিচ্ছি এটাকে। তো সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো ভেজে নেব। এগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল, আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন। আর এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এই রেসিপিটা আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। তো কতটা সহজভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, যেহেতু আমি সংরক্ষণ করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব এভাবে। তারপরে এভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন। যা দিয়েই করেন না কেন খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে গুটি গুটি কোনো ভাব না থাকে। তো একে একে সবগুলো আমি ম্যাশ করে নিয়েছি। আর আলু ম্যাশ করা হয়ে গেলে পরবর্তী প্রসেসে চলে যাব। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলোকে আমি এখন কেটে কেটে ভাগ করে নেব। এই রেসিপিটার একটা বিশেষত্ব যে অল্প ডিম দিয়ে সুস্বাদু করে অনেকগুলো এই ডিমের চপ বানানো যায়। তো একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করে কাটা হয়ে গেলে এখন আলুটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা মানে চিলি ফ্লেক্স পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে একটু হাতে নিয়ে, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হাতে একটু তেল মেখে নিতে পারেন। আমি এভাবে একটু চেপে চেপে, হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। তার মধ্যে একটা ডিম বসিয়ে আমি ডিম চপের যে শেপটা হয় সেটা দিয়ে দেব। এভাবে একটু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম চপটা খুব মানে স্মুথলি খুব ভালো করে বানিয়ে নেবেন। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। এটা বানানো একদমই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। এভাবে সবগুলো বানানো হয়ে গেছে। এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। আর তার মধ্যে লবণ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর সামান্য গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো দুধ। আর ডিমটাকে এভাবে একটু ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। এখন ব্রেড ক্রামে গড়িয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন, তাহলে ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো সবগুলো একই পদ্ধতি ফলো করে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেলে এই পর্যায়ে আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন। তো আমিও কয়েকটা ফ্রিজ আপ করে রেখে দিব। এভাবে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। যতগুলো প্রয়োজন ততগুলো ভেজে নেবেন, আর বাদবাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে। এখন এটাকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর হালকা আঁচে এটাকে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
মজাদার এই ডিমের চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখন চলে যাব পরবর্তী রেসিপিতে। বাংলাদেশের ইফতারিতে যেটা সবার বাড়িতে থাকে সেটা হলো ছোলা ভুনা। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আমি প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে রেখেছি। ছোলার সমপরিমাণ পানি দিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে নিলেই ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমার ছোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটা মাঝারি সাইজের আলু টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি মরিচ কুচি, তেজপাতা আর দারচিনি। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে ভিডিওতে যারা এখনও একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন এই মশলাটাকে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি যে আলুটা কেটে রেখেছিলাম টুকরা করে সে আলুটা দিয়ে দিচ্ছি আর ছোলাটাও সিদ্ধ ছোলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলা আর আলুটা আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট এটা একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবেন। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। ছোলাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে সেহেতু বেশি পানি দিতে হবে না, সামান্য পানি দিয়ে আমি এই ছোলাটাকে রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে এভাবে নেড়েচেড়ে দেব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এভাবে স্প্যাচুলা বা খুন্তি যাই বলেন এটাকে দিয়ে একটু আলুটা নেড়েচেড়ে ভেঙে ভেঙে দেবেন, তাহলে ছোলা ভুনাটা একটু মাখা মাখা হবে। আপনারা যদি ছোলা ভুনায় আলুটা খেতে না চান তাহলে সে পর্যায়ে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। এই পর্যায়ে উপর থেকে আমি কিছু পুদিনা পাতা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তো এটাকে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমার ছোলা ভুনাটা একদম রেডি হয়ে যাবে। একেবারে সিম্পলভাবে এই ছোলা ভুনাটা করে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপরেও 5 থেকে 6 মিনিট এই ছোলাটা একটু নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেবেন। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব, কারণ আমার ছোলা ভুনাটা একদম রেডি হয়ে গেছে। সেম রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে এর স্বাদটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন আমি এই ছোলাটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার ছোলা ভুনাটা দেখতে যেমন হয়েছে খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। আপনারা বাসায় একদিন এরকমভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সবসময় চেষ্টা করি একটু সহজভাবে ভিডিও এই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।